তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এবং এটা যে বাংলাদেশের 4,74,00,000 মতো প্রায় তরুণ রয়েছে। এর মধ্যে অধিকাংশই গত 3টি জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাছাড়া সামষ্টিকভাবে বাংলাদেশের তরুণদের যে রাষ্ট্রের কাছ থেকে যে প্রত্যাশা, যে সমস্ত অধিকার ভোগ করার কথা, সেখান থেকে আমাদের দেশে তরুণরা অনেক দূরে রয়েছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করে বাংলাদেশের কোটি তারুণ্যের প্রাণের স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সে এই কর্মসূচিটির মাধ্যমে তরুণদেরকে বাংলাদেশের স্বার্থে ব্যবহার করা, বাংলাদেশের জন্য এদেরকে প্রাসঙ্গিক করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগের অন্যতম একটি হচ্ছে এই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। তো এখান থেকে আমরা, এবং আপনি দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থানে তরুণদের মাধ্যমে এদেশে একটি গণ অভ্যুত্থান সফলভাবে সমাপ্তি হয়েছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেখানে তরুণদের রাষ্ট্রের কাছ থেকে অনেক কিছু পাওয়া রয়েছে। সেই বিষয়টিকে সামনে রেখে আমাদের এই পথ চলা শুরু। এবং যেহেতু আমরা বলে থাকি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে তারুণ্যের অহংকার বলি, আমরা আমাদের বক্তব্যে কথাবার্তায় বলি, সুতরাং সে তরুণদের নিয়ে তার আলাদা চিন্তা রয়েছে। এবং আমাদের 31 দফায় আপনি দেখবেন যে তরুণদেরকে, তরুণ যে জনগোষ্ঠী, সেটাকে জনসম্পদে রূপান্তরিত করার জন্য যে সমস্ত উদ্যোগ বিএনপি গ্রহণ করবে ইনশাআল্লাহ যদি রাষ্ট্র ক্ষমতা আসে, সেটি 31 দফায় যেভাবে বর্ণিত হয়েছে এবং সেটি সফলভাবে বাস্তবায়নের জন্য যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা উচিত, সেই উদ্যোগগুলির প্রথম ধাপ হচ্ছে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আমি এটা একটু আপনাকে, সেটা হচ্ছে আপনি যখন বলছেন যে বিশেষ করে জুলাই বিপ্লব বা এর আগেও আমরা দেখছি তরুণদের ভূমিকা রাখছে, কিন্তু আমাদের বাংলাদেশের তরুণের কিন্তু একটা প্যাটার্ন রয়েছে, আমরা অনেকে অ্যাপলিটিক্যাল দেখি তাদের। আপনি যখন একটা সামগ্রিক ইস্যুতে তারা সবসময় সোচ্চার থাকে অবভিয়াসলি, কিন্তু আমরা একটা বিষয় দেখি যে রাজনৈতিক ব্যারাকের ক্ষেত্রে যে যা রাজনৈতিক মতে তাদেরকে কিভাবে অ্যাড্রেস করবে। দেখুন, আপনি যে শব্দচয়নটা করলেন, এখানে রাজনীতি বিমুখ যত তরুণরাই থাকুক না কেন, দিন শেষে কিন্তু সে রাজনীতির মাধ্যমে আবর্তিত হচ্ছে। তার দৈনন্দিন জীবন ব্যবস্থার, তার যে কোনো কিছুর মধ্যেই সে বাংলাদেশে দেখবেন যে রাজনীতি রয়ে গিয়েছে। সুতরাং রাজনীতির বাইরে যদি কেউ নিজেকে ভাবে, আসলে তার এই ভাবনার ভিতরে আমার মনে হয় ঘাটতি রয়েছে। রাজনীতির বাইরে কেউ নাই, কারণ আপনার প্রাত্যহিক জীবনে যাই কিছু কিনেন না কেন, আপনি শার্টটা পরলেও যে সেটার যে ভ্যাট দিতে হয়, সেটাও দিন শেষে একটা রাজনৈতিক পরিক্রমার মধ্যেই থাকে। এবং যারা রাজনীতি বিমুখ, এই অ্যাপলিটিক্যাল হওয়ার কারণেই তো ফ্যাসিবাদী দেশে গেড়ে বসেছিল। যদি রাজনৈতিকভাবে সচেতন হতো প্রজন্ম, তাহলে এই স্বৈরাচার এতদিন টিকে থাকতো না। মানে ছাত্রদল বা এই যে ইয়াং ফোর্সটা আর কি, ইয়াংদের কিভাবে অ্যাড্রেস করবে, কিভাবে অ্যাড্রেস করবে, আমি তো বললাম সেটা প্রথম ধাপ হচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ। এরপরে আপনি যদি রাষ্ট্রের চালিকা শক্তিতে না থাকেন, তো আপনি তো উদ্যোগ গ্রহণ করা এবং বাস্তবায়ন করতে পারবেন না। সেই জন্য আপনাকে একটি তরুণদের যে রাজনৈতিক অধিকারের প্রথম এবং মৌলিক ধাপ হচ্ছে ভোটাধিকার। আপনি যখন ভোটাধিকার প্রয়োগ করে আপনি যখন জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন, সে যদি আবার আপনার কথা মতো না চলে ফ্যাসিস্ট হয়ে যায়, তখন সেটা অন্য বিষয়, কিন্তু তার কাছ থেকে সে অধিকার আদায়ের বিষয় রয়েছে। এই জন্য আপনাকে ভোটাধিকার তো মুখ্য বিষয়। সুতরাং এই তরুণদেরকে আমি নিশ্চিত হই যে বাংলাদেশের তরুণরা জাগ্রত, না হলে এত বড় একটা গণ অভ্যুত্থানের তরুণরা নেতৃত্ব দিত না। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময় আবার তরুণদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জন ব্যবহার করতে চাচ্ছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে ফিরিয়ে এনে, যে যাতে তারা সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা তো তারা জানে, কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে না তরুণদেরকে আসলে কোনটা অধিকার, সেই মুখ্য অধিকারকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, সেই কাজটা বাস্তবায়নের জন্য আমাদের সমাবেশটা। থ্যাংক ইউ।